গুম, পঙ্গু করে দেয়া এবং হত্যা চেষ্টার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের ৭ নেতাকর্মী। সকালে ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে আলাদা ৭টি অভিযোগ দেন, যাতে আসামি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৫৩ জনকে। ৭ জনের মধ্যে ২ জন গুম থেকে ফিরেছেন, একজন এখনও নিখোঁজ, আর বাকি ৪ জনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেয়া হয়েছে বলে অভিযোগ আনেন ছাত্র শিবিরের আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। খান আলামিনের রিপোর্ট। জনি ইসলাম ও আব্দুল করিম দুজনই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। নিজেদের ওপর ঘটে যাওয়া অবর্ণনীয় নির্যাতনের প্রতিকার চাইতে হুইল চেয়ারে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনি ও করিম। আমাদের যারা নির্যাতন করেছে, জুলুম করেছে এবং এতদিন আমাদের যে এই অবস্থায় রাখছে, তাদের আমি বিচার চাই। এবং আমার বুক থেকে ডিফাই এখন ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। আওয়ামী লীগ আমলে গুম ও নির্যাতনের শিকার জনি ও করিম সহ ছাত্র শিবিরের ৭ নেতাকর্মী ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। এদের মধ্যে ২ জন ৩ বছরের মতো গুম ছিলেন, একজন এখনও নিখোঁজ। তাছাড়া পুলিশ ও র্যাবের নির্যাতনে ৪ জন পঙ্গু হয়েছেন বলে অভিযোগ। আমরা সামষ্টিকভাবে ৭টি অভিযোগকে আলাদা আলাদাভাবে ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায় এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের ফিরিয়ে আনারও কথা বলা হয়েছে। অভিযোগে ৫৩ জনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম বলতে চাচ্ছি না, তবে নির্ধারিত স্থানে যারা শৃঙ্খলা বাহিনী ছিলেন, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিলেন, তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এবং আমরা যাদেরকে চিনেছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যারা প্রকাশ্যে এই ভায়োলেন্সে জড়িত ছিল, তাদেরকে এখানে আসামিভুক্ত করা হয়েছে, এজাহারভুক্ত করা হয়েছে। এর আগে গত ২১ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোকাদ্দেস সহ গুম হওয়া ৬ নেতাকর্মী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছিলেন। এছাড়া গুম হওয়া এক সাধারণ ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগও সংগঠনটি আলাদা করে দাখিল করেছে। খান আলামিন, RTV, ঢাকা।